তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ওয়ার্কআউট হলো কোর এক্সারসাইজ। তো কোর এক্সারসাইজ প্রথমে আমরা লাইন আপ করে নিয়েছি। তো লাইন আপের পরে আমরা হালকা স্ট্রেচিং করব। তো স্ট্রেচিংয়ের পরে আমরা জগিং করব। জগিংয়ের পরে আমাদের মেন যে ফোকাস সেটা কোর এক্সারসাইজ। তো তারপর আমরা কোর এক্সারসাইজ করব। আমরা সবাই দেখতে পাচ্ছেন আমাদের লাইন আপ হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে স্ট্রেচিংয়ের দিকে চলে যাব। তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের একাডেমি স্টুডেন্টরা এখন স্ট্রেচিং করছে, কেননা কোনো গেমের বা রানিংয়ের প্রথমে আমরা স্ট্রেচিং করলে কী হয়, আমরা ইঞ্জুরি থেকে বাঁচতে পারি। কোনো ইঞ্জুরি যাতে না হয় এই জন্য আমরা স্ট্রেচিং করছি এখন। তো একের পরে এক স্ট্রেচিং চলছে, তারপরে শুরু হয়ে যাবে আমাদের জগিং। হালকা জগিংয়ের পরে আমরা ওয়ার্ম আপ করে আমরা কোর এক্সারসাইজ চলে যাব। আমাদের একাডেমির প্রভাবটা এতটাই পড়েছে, কেননা গ্রামে বড় থেকে ছোট সবাই আমাদের একাডেমিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন কচি কাঁচা থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছেন। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের একাডেমিতে আরও 15 থেকে 20 জন আসবে, কথা চলছে আমাদের। দেখছেন বড়রা। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছোট গ্রুপ, এটা ছোট গ্রুপ আরেকটা আসছে ওই সামনে আছে। তারপর আরেকটা বড় গ্রুপ মিডিয়াম, তারপর আরেকটা ছোট গ্রুপ, এটার পর আরেকটা বড় গ্রুপ। এইভাবে করে আমরা 4টা গ্রুপ বানিয়েছি, কেননা মাঠে অনেক স্টুডেন্ট এখন আরও আসবে। 10 থেকে 15 দিনের মধ্যে আরও আসবে, কথা চলছে সবার সাথে। গার্ডিয়ানও ফোন করছে। ঠিক দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়াম গ্রুপ সবাই জগিং করছে। এবার আরেকটা ছোট গ্রুপ চলে আসবে। এরকম করে 4টা গ্রুপ কন্টিনিউয়াস রাউন্ড মারছে এখন গ্রাউন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন আরেকটা ছোট গ্রুপ। এটার পরে আরেকটা বড় গ্রুপ চলে আসছে। এরকম করে আমরা 4টা গ্রুপ বানিয়েছি। সবাই জগিং করছে, সবাই দেখতে পাচ্ছেন গ্রুপ রানিং হচ্ছে এখন। এটা বড় গ্রুপ, সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছোট গ্রুপ চলে আসছে একের পরে এক। তার পেছনে আছে আমাদের বড় গ্রুপ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ম আপ চলছে। রৌদ্র হোক আর বৃষ্টি, আমাদের ব্যায়াম এমনকি রানিংও কোনোটাই থামতে দেই না। আমরা সবসময় রানিং করে থাকি সকাল আর বিকাল। কোনো দিন সকালে বেশি হলে বিকেলে কম হয়, আর বিকেলে বেশি হলে সকালে কম হয়। আগে আমরা ডিসিশন করে নেই রানিংটা কেমন হবে। আমরা সাপ্তাহিক শিডিউল বানিয়েছি। আমরা উইকলি শিডিউলের উপর নির্ভর করে আমাদের এক্সারসাইজ চলছে এখন। আমরা সবাই দেখতে পাচ্ছেন মিডল একজন আছে, উনি নেতৃত্ব দিচ্ছেন। ওনার নেতৃত্বে সবাই ফলো করছে, ওটাই চলছে এখন ব্যায়াম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চলছে এক্সারসাইজ একের পর এক চলছে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের মেন ওয়ার্কআউট শুরু হয়ে গেছে, পুরো এক্সারসাইজ এখন চলছে। সাইকেলিং সবাই দেখছেন কি সুন্দর করে সবাই সাইকেলিং করছে, ছোট থেকে বড়। দেখেন সবাই করছে সাইকেলিং। তারপর আরেকটি হবে সিট আপস।
পাচ্ছেন আমাদের লেগ প্রেসিং চলছে। কোর এক্সারসাইজের একটা পার্ট লেগ প্রেসিং। এটা করলে আমাদের যে অ্যাবডোমিনের যে ফ্যাটস আছে ওটা ধীরে ধীরে কম হতে থাকবে এবং পেট মজবুত হবে। যার পেট মজবুত তার রানিংও ভালো। সবাই দেখতে পাচ্ছেন লেগ প্রেসিং দেখতে পাচ্ছেন আমরা। এটা হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লেগকে হোল্ড করে রাখা হয়। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনস কার কতটা স্ট্রেংথ আছে এটা একটা পরীক্ষা। দেখতে পাচ্ছেন সবাই 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করে রাখছে। ছোট থেকে বড় সবাই দেখতে পাচ্ছেন সবাই। দেখেন ছোটরা কিছু কিছু ভুল করছে, এটা তো হবেই, কেননা তারা অনেক ছোট। তা ধীরে ধীরে কারেকশন হবে আস্তে আস্তে করতে করতে বড়দেরকে দেখে। তো আপনারা সবাই দেখছেন লেগ রাইজিং। এটা মাটি থেকে একটু উপরে পাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবে, ওইখান থেকে আবার মাটির কাছে নিয়ে যাবে, কিন্তু মাটিতে লাগবে না। এটা করলে কি হয়, আমাদের পুরোটা অ্যাবডোমিন খুব স্ট্রং হয়।